আচ্ছা আমরা নেক্সট পার্ট 4 ইজ অলসো ইন্টারেস্টিং। পার্ট 4 থেকে আমরা একই জিনিস করতে থাকবো ওয়ার্ড বাই ওয়ার্ড। ওয়াল্লাহু আলা কুল্লি, ওয়াল্লাহু আলা কুল্লি। আচ্ছা আমরা তারপরে যাবো পরের পেজে। কুল মানে কি? কুল এভরিথিং, অল। কুল কুল মোস্ট অফ দ্য টাইম এটা মুদাফ হিসেবে ইউজ করা হয়, এখানেও মুদাফ হিসেবে ইউজড হবে। কুল আলা, আলা কুল, আলা কুল্লেন, আলা কুল্লেন সবকিছুর, সবার উপরে, আলা কুল্লেন এভাবে, এবং আল্লাহর উপরে অন আলা কুল্লি শাইইন কদির, আলা শাইইন কদির, কদিরুন ক্ষমতাবান, কদিরুন সর্বশক্তিমান, আল্লাহ অল পাওয়ারফুল। তাহলে হলে এটার মিনিং কি দাঁড়ালো তাহলে? আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ ইজ পাওয়ারফুল ওভার এভরিথিং। আল্লাহ ইজ পাওয়ারফুল, সবকিছুর উপরে সর্বশক্তিমান, সবকিছুর উপরে সর্বশক্তিমান, অ্যাবসলিউট পাওয়ার ওভার এভরিথিং। অ্যাবসলিউট পাওয়ার। তাহলে আমাদের পুরো আয়াত পার্টটা নিয়ে আসি আমরা। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, মিনিং and Allah is powerful over everything, and Allah has absolute power over everything. He has absolute power. Allah is over all things competent. এটার সহি ইন্টারন্যাশনাল অনুবাদ, আল্লাহ সবকিছু করতে সক্ষম। He is powerful over everything, সবকিছু করতে সক্ষম। আচ্ছা আমরা ডিপেন্ডেন্সি গ্রাফে চলে আসি। ওকে আমরা টাইম শেষ করতে পারবো। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, ওয়া কনজাংশন, আল্লাহ প্রপার নাউন। আচ্ছা সেন্টেন্সটা কেমন, নমিনাল না ভার্বাল? নমিনাল সেন্টেন্স। তাহলে আমরা খোঁজ করব কি কি? মুবতাদা খবর। মুবতাদা খবর। তো এখানে আর কোনটার মুবতাদা হওয়ার কি সম্ভাবনা আছে? আলা হতে পারে না, কুল্লি হতে পারে না, শাইইন হতে পারে না। কদিরুন মারফু একটা পসিবিলিটি ছিল, বাট ইট ইজ ইনডেফিনিট, আর একটা ডেফিনিট নাউন রয়ে গেছে, সুতরাং সেটারই সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহ মূল সেন্টেন্স কোনটা শুয়েব? একদম সবচেয়ে সংক্ষিপ্ত সেন্টেন্স কোনটা? ফুল সেন্টেন্স আল্লাহু কাদির, আল্লাহু কাদির, আল্লাহু কাদিরুন, আল্লাহু কাদির, আল্লাহু কাদির। আচ্ছা আলা কুল্লি, আলা কুল্লির মধ্যে সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি, জার মাজরুর, জার মাজরুর, জার মাজরুর। আচ্ছা কার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে? আল্লাহ, আল্লাহর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে। আচ্ছা শাইইন, আলা কুল্লি, শাইইন আর কুল্লির মধ্যে সম্পর্ক কি? না কাদির, কুল আর শাইইনের মধ্যে সম্পর্ক কুল্লু শাইইন ছিল, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা কদিরুন, কদিরুনের সঙ্গে কার সম্পর্ক থাকবে? আল্লাহু কাদিরুন। আচ্ছা এর সম্পর্কের নাম কি হবে? জাস্ট মানে রেগুলার নেম, খবর মুবতাদা, খবর বাইতুন কবিরুন, হ্যাঁ খবর মুবতাদা, সিম্পলেস্ট ইজি সেন্টেন্স। তো আলা, আচ্ছা এখন আমরা পিপিটা কার সঙ্গে অ্যাটাচমেন্ট নেব? আমরা আলা কুল্লি শাইইন, আমরা কি এটা করতে পারি কিনা? পারি, হ্যাঁ পাওয়ারফুল ওভার অল থিংস, পাওয়ারফুল ওভার অল থিংস, পাওয়ারফুল ওভার all things. Allah is competent and powerful over all things. He is the controller of everything. He is the controller of everything. আমরা আলা কুল্লি আমরা এটাকে নিয়ে আসতে পারি কদিরের উপরে। আচ্ছা সেন্টেন্সটা হলো আমাদের নমিনাল সেন্টেন্স, এন্ড আমাদের এই ভার্স শেষ হয়ে গেল আমাদের এটা। ওকে সে তুমি এই ভার্সটা থেকে তোমার পুরো বাংলায় মিনিংটা বলো তুমি আমাদেরকে একটু সাবলীল বাংলায়, এবং সেখান থেকে আমরা হোয়াট ক্যান উই টেক হোম, আমরা কি শিখতে পারি, এবং হাউ ক্যান ইট বি ট্রান্সফার্ড টু অ্যাকশনস। তুমি একটু এই লাইনে একটু চিন্তা করবা, ভার্সটার আগে বলো, পুরোপুরি বলো, বাংলা সাবলীল অনুবাদ। Whatever you hide in your hearts or you reveal it, Allah will bring you to account for it, and then He will punish whoever He wishes, and He will forgive whoever He wishes, and Allah is powerful over all things. একটু অর্ডারটা আগে পিছে হয়েছে। হ্যাঁ না ঠিক আছে, দ্যাটস ওকে। আচ্ছা তো এখান থেকে তুমি হোয়াট উইল ইউ টেক হোম, তুমি এখান থেকে কি শিখতে চাচ্ছ এবং আমাদেরকে কি শেখাতে চাচ্ছ বলো।
মানে এটা শাব্দিক ভাবে বলতে গেলে হলো মানে লাইক উই হ্যাভ টু ওয়াচ আওয়ার থটস অ্যাজ ওয়েল, উই হ্যাভ টু পিউরিফাই আওয়ার থট। ওকে, আমরা আরেকজনের কাছে আসবো। মুস্তফা ভাই, আপনি কি আসবেন? মুস্তফা ভাই, মাহমুদ ভাই। জি জি। আচ্ছা, আপনার এই আয়াত থেকে আমাদের জন্য কিছু কনভার্টেড ইনটু সাম অ্যাকশন আইটেমস। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই টোটাল ভার্সটা থেকে আপনি আমাদের জন্য ফর দ্য ক্লাস কিছু অ্যাকশন আইটেম নিয়ে আসেন। হোয়াট শুড উই ডু? প্রথমত আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বলা হচ্ছে যে টু আল্লাহ বিলংস all that is in the heavens and all that is on the earth. তো খুবই পরিষ্কার যে তার সৃষ্টি জগতের মানে সব জায়গাতেই whatever is there in his whole of creation, তার সবকিছুই belongs to the creator Allah, এটাই বোঝানো হচ্ছে। তারপরে ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু। এখানে বলা হচ্ছে তুবদু মিন্স প্রকাশ করা, টু ওপেন আপ, and whatever you open up which is in yourself, in your soul, যা কিছু আছে তা তুমি ওপেন আপ করো, অর্থাৎ প্রকাশ করো, অথবা তুকফুহু, তা তুমি গোপন রাখো বা অপ্রকাশিত রাখো। ইউহাসিবকুম বিহিল্লাহ, এই দুই তোমার কাছে ভিতরে বা বাইরে, প্রকাশিত বা অপ্রকাশিত যা কিছু আছে, আল্লাহ উইল ব্রিং ইউ টু অ্যাকাউন্ট ফর অল দোজ, অর্থাৎ ইউ উইল বি অ্যাকাউন্টেবল টু আল্লাহ। কোনো কিছুই অ্যাকাউন্টেবিলিটির বাইরে যাবে না বা বাইরে থাকবে না। নাথিং ক্যান বি হিডেন, সেটাই বোঝা যায়। ফা ইয়াগফিরু লিমা ইয়াশাউ ওয়া ইউআযযিবু মা ইয়াশাউ। এই অ্যাকাউন্টেবিলিটির পরে, অর্থাৎ আফটার দি জাজমেন্ট অফ অল এভরিথিং, এরপরে আল্লাহ আমাদের যে প্রতিদান হিসেবে যেটা আমাদের প্রাপ্য হবে, সেটা পুরস্কার হতে পারে, শাস্তি হতে পারে। সেই ক্ষেত্রে সেখানে বলা হয়েছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তির আওতায় আনতে পারেন বা শাস্তি দিতে পারেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, and Allah is able to do all things. উনি যা ইচ্ছা তাই করতে পারেন, অর্থাৎ হি ইজ পাওয়ারফুল ওভার এভরিথিং। এটাই মোটামুটি অর্থটা। ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তফা ভাই। আমরা ক্লাসের থেকে আরেকজনের কাছ থেকে আমরা একটু ওপেন আসতে চাচ্ছি। আপনারা কেউ কি আমাদের একটু হেল্প করবেন? আমি খুব সংক্ষেপ করে যদি বলি, এক লাইনে যদি বলি যে আমরা মানব জাতি অলওয়েজ এক্সপোজ টু দ্য ক্রিয়েটর। আমাদের গোপন থাকুক বা প্রকাশ থেকে যা কিছু হোক না কেন, উই আর অলওয়েজ অল দ্য টাইম উই আর এক্সপোজ। আমাদের ডে অফ রিসারেকশনের পরে আমাদের যেটা আমাদের আমলের উপরে বিচার হবে, সেই আমল বিচারে আল্লাহ মাফ করে দিতে পারেন, আবার শাস্তি দিতে পারেন, এবং আল্লাহ সর্বশক্তিমান। শেষ। ওকে, দ্যাটস রাইট স্যার। ওকে, আপনি যেটা চাচ্ছেন মানে বললেন, সেটা থেকে আমি যা বুঝছি স্যার, যে অ্যাকশন ফ্রম এই আয়াত থেকে, অ্যাকশন ফর আস, যে মানে যেটা হচ্ছে যে আমাদের শুধু কাজে না, আমাদের চিন্তাতেও পরিশুদ্ধ হতে হবে। এক্স্যাক্টলি, আমাদের এটা ইটস এ ভেরি বিগ থিং। আপনার এটা কিন্তু সহজ ব্যাপার না আসাদ ভাই। জি স্যার। এবং যেহেতু এটা সহজ ব্যাপার না, সেজন্যই আমাদের আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। সো আমাদের হলো প্রতিদিন আমাদের এই কথাটা আমাদের মনে রাখা লাগবে যে আল্লাহর রহমতই হলো আমাদের একমাত্র ভরসা। আপনার আসাদ ভাই, আমি দুটো জিনিস সামারাইজ করতে চাচ্ছি আমার নিজের দিক থেকে, ফর মাই সেলফ, এবং ডেফিনেটলি ক্লাসের আর সবাই আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতে পারবেন। একটা হলো যে কমপ্লিট ডিপেন্ডেন্স অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন হিজ মার্সি।
আপনার, এবং এটা আমাদের জন্য একটু সহজ, কারণ আল্লাহ তাআলা বলছেন যে সবকিছুর উপরে তার মার্সিটাই সবচেয়ে সবার ইজ ওভারঅল এভরিথিং। তো আল্লাহর রহমত আমরা পেতে পারি আপনার, সেইটা হলো আমাদের একটা ভরসা। এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের উই মাস্ট কন্ট্রোল আওয়ার মাইন্ড। আমরা শুধু ভালো কাজ, আরেকটা হলো যে আপনার যে আমাদের অ্যাকশনগুলো, আমাদের চিন্তাগুলো, নাথিং ক্যান ডিলিট ইট। সুতরাং আমাদের সাবধান থাকা লাগবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমরা আজকে শেষ করি। উই হ্যাভ রান 4 or 5 minutes এক্সট্রা টাইম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে। এবং সামনের ক্লাসে পার্টিসিপেট করবেন হিমা, আপনাদের গ্রুপটা। আর আমরা আজকে শেষ করতে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।